স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই ভিডিওটিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি। ইতিমধ্যেই আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত আছেন অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং কড়া হুঁশিয়ারির মাধ্যমে কি বলেছেন যে রাজ্যের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে কিন্তু স্বচ্ছভাবে করতে হবে। এর জন্য যে পুরনো প্রসেসে রিক্রুটমেন্ট হয়ে আসছিল সেই পুরনো প্রসেসের পরিবর্তন করবে, কি নতুন নিয়মে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগ করার জন্য নিয়োগের ক্ষেত্রে কিন্তু নতুন বিধি বা নতুন পলিসি লাগু করতে চলেছে। এবার কি হতে চলেছে এই পলিসি, এর ফলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে, এই বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বলে রাখি, এই শুধু নিয়ম বিধির পরিবর্তনের কথা বলেনি, এর পাশাপাশি কিন্তু কি বলেছে যে 6 জুন, আজকে 6 জুন অর্থাৎ আগামী মাসের 6 তারিখে কিন্তু একটি বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে এই যে নিয়োগ বিধি কীরকম হবে, পরবর্তী সময়ে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে, সিলেবাস কী হবে, প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে কি প্যাটার্ন হতে চলেছে, তা সে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, পুলিশের রিক্রুটমেন্ট হোক, পিএসসির রিক্রুটমেন্ট হোক, ডাব্লিউবিসিএস হোক বা এসএসসি হোক, এই প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন পলিসি লাগু হবে, কোন নিয়মে কোন স্ট্রাকচারে এক্সাম হবে, কোনভাবে প্রসেস কমপ্লিট হয়ে জয়েনিং পর্যন্ত পৌঁছাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি বৈঠক হতে চলেছে 6 তারিখে। এবং এর পূর্বে অর্থাৎ 3 তারিখে, 3 জুন, কত তারিখ, 3 জুন কিন্তু আরও একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। কেননা ইতিমধ্যেই কিন্তু তোমাদের একটি প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাছে নোটিফিকেশন চলে গিয়েছে। সেখানে বলা হয়েছে 3 জুনের মধ্যে তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে, অর্থাৎ শূন্যপদ কত আছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্ষেত্রে, তা সে প্রাইমারি বোর্ড হোক, পিআরটি হোক বা তোমাদের এসএসসি হোক বা তোমাদের ডাব্লিউবিসিএস হোক বা তোমাদের ডাব্লিউবিপি হোক, এরকম প্রত্যেকটি ডিপার্টমেন্টে কোন কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ আছে, এই শূন্যপদের লিস্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে। এবার এই 3 জুন যখন এই লিস্টটি পেয়ে যাবে, তারপরেই কিন্তু তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হবে যে এই শূন্যপদে তোমরা নোটিফিকেশন বের করো। এবং এর পরবর্তী সময়ে তোমাদের 6 জুন কিন্তু আরও একটি বৈঠক হতে চলেছে, যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হবে তোমাদের যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে, এই রিক্রুটমেন্ট প্রসেসে কোন কোন বিধি বা কোন নিয়ম লাগু হবে, এই বিষয়ে কিন্তু 6 জুন একটি বৈঠক বা একটি মিটিং হতে চলেছে। এবার 3 জুন এবং 6 জুন এই দুইটা দিন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে যে বিষয়টা জানা গিয়েছে বা বিভিন্ন সূত্রে যে খবরটা পাওয়া গিয়েছে, সেখানে তোমাদের প্রাইমারি বা আপার প্রাইমারি বা এসএলএসটি বা নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, এই আপডেটটা কিন্তু একদম 100% বা একদম তোমাদের অ্যাকুরেট নয়। এটা কিন্তু যে আপডেট এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন গোপন সূত্রে যে আপডেট পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। এবং তোমাদের ফাইনাল যে বিষয়টা সেটা কিন্তু 6 তারিখের পরেই জানা যাবে যে কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন পলিসি লাগু হবে, অর্থাৎ কিভাবে তারা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে চলেছে। তবে এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া গিয়েছে, সেই আপডেট অনুযায়ী তোমাদের অ্যাকাডেমিক মার্কস কিন্তু 30 নাম্বার রাখা হয়েছে। অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট যার একাডেমিক বলতে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তুমি যদি টিচিংয়ের ক্ষেত্রে এক্সাম দিতে চাও তাহলে ডিএলএড বা বিএড, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ তোমার যে একাডেমিক তার উপর 30% ওয়েটেজ বা 30 নাম্বার রাখা হয়েছে। এবার তুমি 50% যদি তোমার নাম্বার থাকে একাডেমিকে, তাহলে তুমি কত পাবে, 15 পাবে। এবার একাডেমিকের নাম্বার টিচিংয়ের ক্ষেত্রে তো এইভাবে ডিভিশন হয় না, এটা অন্যভাবে ভাগ হয়, সেটা আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি। তার আগে বলে রাখি, তোমাদের 30 নাম্বার হচ্ছে একাডেমিক, 60 নাম্বার হচ্ছে রিটেন টেক্সট। তোমাদের যে লিখিত পরীক্ষা বা ওএমআর বেসড যে এক্সামটি হবে, তার ওয়েটেজ কিন্তু 60 অর্থাৎ 60% তার ওয়েটেজ রাখা হয়েছে। এবং ইন্টারভিউর উপর 10 বা 10% ওয়েটেজ রাখা হয়েছে। এই 3টি পার্টে কিন্তু বিভক্ত করা হয়েছে। অর্থাৎ ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যে নাম্বার ডিভিশন ছিল সেটাকে কিন্তু কমানোর কথা বলা হয়েছে। কারণ ইন্টারভিউ হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে যদি কোনো রকম দুর্নীতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই প্রসেসটাকে বোঝা যায় না। অর্থাৎ
ইন্টারভিউয়ের ক্ষেত্রে যদি কেউ যদি টাকা দিয়ে বা কোনো দুর্নীতির শিকার করে নাম্বার বাড়িয়ে নেয় তাহলে সেটা কিন্তু আর বোঝা যায় না। তাই এই ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু কমানোর কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবার এই যে তোমাদের একাডেমিক তোমাদের প্রাইমারির ক্ষেত্রে কীভাবে ডিভিশন হতে চলেছে, যেটা এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু মোটামুটি লাগু হবে না, এটা তোমরা 100% ধরে নাও। কেননা এই যে রিক্রুটমেন্ট চলছে এটা কিন্তু অনেক দিন আগেই এর নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং অলরেডি এর অর্ধেকের প্রায় 1/3 ইন্টারভিউ নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, এরকমটাই কিন্তু আপডেট আছে। তবে পরবর্তী যে প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে যে নিয়োগ হতে চলেছে সেখানে কিন্তু বড়সড় পরিবর্তন হবে, এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে। এবার কি হবে, এই যে তোমাদের 10 নাম্বার, অর্থাৎ তোমাদের যে এই যে বিভিন্ন বিষয়ের যে নাম্বার ভাগ করা হয়েছে সেখানে যদি তোমরা ধরে নাও যে তোমাদের যে এই যে রিটেন টেস্ট আমি প্রাইমারি বা তোমাদের যে আপার প্রাইমারি এক্সাম হবে সেটাকে দিয়েই আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো পিআরটি বা প্রাইমারির ক্ষেত্রে তোমাদের কি হতো, 150 নাম্বারের টেট হতো। এবার এই 150 নাম্বারের টেটে 60% বা 90 নাম্বার জেনারেল এবং যারা এসটি এসসি ওবিসি বা রিজার্ভেশন যাদের রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 82 নাম্বার বা 82 নাম্বার পেলেই হয়ে যায়, তারা কোয়ালিফাই করে যায়। এবার এই যে 150 নাম্বার, এই 150 নাম্বারের মধ্যে কেউ যদি ধরো 25 নাম্বার পেলো, অর্থাৎ এই 150 নাম্বারের মধ্যে 25 নাম্বার কেউ যদি পেলো তাহলে সে কত পাবে, 10 পাবে, 60-এর মধ্যে 10 পাবে। এবার এই 150-র মধ্যে 25 নাম্বার নিয়ে তো কেউ আর কোয়ালিফাই করতে পারবে না, এর জন্য তাকে 25 নাম্বারের বেশি পেতে হবে। কত পেতে হবে, তাকে মিনিমাম 60% নাম্বার পেতে হবে বা তাকে মিনিমাম 90 পেতে হবে। এবার কেউ যদি কোনো একজন ক্যান্ডিডেট ধরো 100 পেলো, এই 150-র মধ্যে 100 কোনো একজন ক্যান্ডিডেট পেলো, কোনো একজন ক্যান্ডিডেট এই 150-র মধ্যে 100 পেলো, তাহলে সে কত পাবে 60-এর মধ্যে, তাহলে কিন্তু সে 60-এর মধ্যে পাবে তোমাদের কত, সে 60-এর মধ্যে পাবে 40 নাম্বার, সে 60-এর মধ্যে কত পাবে, 40 নাম্বার। 150-র মধ্যে 100 পেলে 60-এর মধ্যে সে 40 নাম্বার পাবে। এবার তোমাদের বাকি রইল কত, এবার তোমাদের কিন্তু বাকি রইল তোমাদের একাডেমিক আর ইন্টারভিউ। এবার ইন্টারভিউয়ে যদি সেই ক্যান্ডিডেট 10-এর মধ্যে 7 পায়, 10-এর মধ্যে 7 পায়, ধরো 10-এর মধ্যে সে 7 পেল, এবার তোমাদের আর কি বাকি রইল, তোমাদের বাকি রইল একাডেমিক। এবার এক্ষেত্রে যেহেতু এটা টিচিংয়ের ক্ষেত্রে আমি কথা বলছি, প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের ডিএলএডটাকেও দেখা হবে, কি ডিএলএডটাকেও দেখা হবে, এর পাশাপাশি তোমাদের এইচএসকেও দেখা হবে। এবার এইচএসের পাশাপাশি তোমাদের মাধ্যমিকের নাম্বারটিকেও যদি এরা অ্যাড করে তাহলে কিন্তু তোমাদের 10-10-10 এইভাবে তোমাদের 3-10-কে 30 ভাগ করার সম্ভাবনা আছে। এবার যদি মাধ্যমিককে না অ্যাড করে শুধু হায়ার সেকেন্ডারি এবং ডিএলএডকে ধরা হয় তাহলে কোনো একটি ক্ষেত্রে 20 আর কোনো একটি ক্ষেত্রে 10, এভাবে তারা ডিভিশন করবে। এবার ধরো তোমার যদি এই ডিএলএডে ধরো এবং এইচএস মিলে তোমাকে ধরো 30-এর মধ্যে তুমি কত পেলে, 30-এর মধ্যে তুমি ধরো 50% নাম্বার পেয়েছো, হায়ার সেকেন্ডারিতেও তোমার 50% নাম্বার আছে, মানে 500-র মধ্যে 250 পেয়েছো, এবং ডিএলএডেও 1400-র মধ্যে তুমি 700 পেয়েছো, অর্থাৎ 50% নাম্বার আমি হিসেবের সুবিধার্থে ধরে নিচ্ছি। তাহলে তোমরা কত পাবে, সেখানে 30-এর মধ্যে পাবে, সেখানে যে 30 নাম্বার ছিল তার মধ্যে পাবে 15 নাম্বার। এবার এই 15 + 40 + 7 কত হচ্ছে, 50, 55, 60, 62, তোমাদের কত হচ্ছে 62। তাহলে একজন ক্যান্ডিডেট যিনি এক্সাম দিয়েছে বিভিন্ন এক্সামে এবং কোয়ালিফাই করেছে টিচিংয়ের ক্ষেত্রে, তাহলে তার মোট প্রাপ্ত নাম্বার কত হচ্ছে, তাহলে কিন্তু তার মোট প্রাপ্ত নাম্বার কত হচ্ছে, 62 হয়ে যাচ্ছে, 62 হয়ে যাচ্ছে, কতর মধ্যে, 100-র মধ্যে কিন্তু তার নাম্বার 62 হয়ে যাচ্ছে। এবার এইভাবেই আরও একজন ক্যান্ডিডেট যিনি ধরো 100-র মধ্যে 65 পাবে, আরও একজন ক্যান্ডিডেট ধরো 100-র মধ্যে 80 পেলো, আরও একজন ধরো 100-র মধ্যে 62 পেলো, এইভাবে কিন্তু তারা ফাইনাল মেরিট লিস্টটা বের করবে টোটাল 100%-এর উপর। এই হচ্ছে তোমাদের নতুন পলিসি, যেটা এখনও পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এটাই যে ফাইনাল সেটা কিন্তু নয়, ফাইনাল ডিসিশনটা কিন্তু তোমরা 6 তারিখের পরে জানতে পারবে, অর্থাৎ 6 তারিখের পর তোমরা বুঝতে পারবে যে কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন পলিসি লাগু হতে চলেছে। এর জন্য তোমাদের 6 তারিখ অবধি ধৈর্য রাখতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো রাখো। আমাদের চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু 6 তারিখে কী আপডেট হচ্ছে সেটা কিন্তু তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে দেওয়া হবে। এবার এই যেটা প্রাইমারির ক্ষেত্রে বললাম, এই একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে লাগু হবে, একইভাবে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের, তোমাদের পিএসসিতে, তোমাদের ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে লাগু হতে পারে, তোমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে লাগু হতে পারে। এবার আরও একটি যেটা সম্ভাবনা আছে সেটা কি হতে পারে, সেটা তোমাদের ইন্টারভিউটাকেই তুলে দেবে। অর্থাৎ এই যে তোমাদের 100-র মধ্যে তোমরা যদি 100-র মধ্যে 20 নাম্বার যেটা আসামে চলছে, যেটা আমাদের প্রতিবেশী স্টেট আসামে যে পলিসিটা লাগু আছে, তোমাদের 100-র মধ্যে মেরিট লিস্ট বেরোয় যার মধ্যে 80% ওয়েটেজ থাকে টেটের উপর এবং 20% ওয়েটেজ থাকে তোমাদের অ্যাকাডেমিকের উপর। এবার অ্যাকাডেমিকের উপর 20% ওয়েটেজ, কেউ ধরো 50% নাম্বার পেলো অ্যাকাডেমিকে, কেউ ধরো 50% নাম্বার পেয়েছে, অর্থাৎ তার ডিএলএড মাধ্যমিক প্রত্যেকটা ক্ষেত্রেই তার নাম্বার কত 50%, তাহলে সে 20-র মধ্যে পাবে 10। এবার তার যে 80% সে ধরো টেটের মধ্যে ধরো পেয়েছে 60%, টেটের মধ্যে ধরো 100 পেয়েছে, টেটের মধ্যে 100 পেয়েছে, বা টেটের মধ্যে ধরো 50% সে ধরো স্কোর করেছে। 50% স্কোর করলে তাহলে 80-র মধ্যে সে কত পাবে, সে কিন্তু 40 পাবে। যদিও এই 50% স্কোর করে সে টেট কোয়ালিফাই করতে পারবে না, এর জন্য তাকে মিনিমাম 60+ করতে লাগবে। সেক্ষেত্রে আমি তোমাদের হিসেবের সুবিধার্থে ধরে নিচ্ছি 75% সে স্কোর করেছে। কত? 75% সে স্কোর করেছে, টেটের 150 নাম্বারের মধ্যে 75% সে পেয়েছে। তাহলে সে কত পাবে? তাহলে কিন্তু সে তোমাদের 80 নাম্বার যদি টোটাল হয়, 80-র মধ্যে যদি তাদের ফাইনাল প্যানেল বের হয়, তাহলে সে কত পাচ্ছে? তাহলে সে কিন্তু পাচ্ছে তোমাদের 60 পেয়ে যাচ্ছে। তাহলে সে পেয়ে যাচ্ছে 60। কী করে 60 পাবে? ধরো 25 নাম্বারে 20 আর 25 নাম্বারে 20, 50 নাম্বারে 40 হচ্ছে। এবার আরও 25 নাম্বারে আরও 20, এবার 75%-এ তার হয়ে যাচ্ছে 60। এবার 100% অর্থাৎ 150-র মধ্যে সে যদি 150 পেত, সে যদি 150-র মধ্যে 150 পেত, তাহলে কত পেত? 100% নাম্বার। তাহলে এই 100% নাম্বারের জন্য তাকে দেওয়া হতো 80-র মধ্যে 80 তাকে দেওয়া হতো। যেহেতু সে 75% নাম্বার পেয়েছে, তাই এই 80-কে 4 ভাগ করে 3 ভাগ সে পাবে। তাহলে তার টোটাল নাম্বার কত হবে? তার টোটাল নাম্বার হবে 60। 75% পেলে সে পাবে 60। তার অ্যাকাডেমিকে আছে 50% আর টেটে আছে 75%। তাহলে সে হচ্ছে 60 আর 10 70। 100-র মধ্যে তার স্কোর কত হচ্ছে? 100-র মধ্যে তার স্কোর হচ্ছে 70। এই 100-র মধ্যে 70 স্কোর করে সে কিন্তু এইভাবে ডাইরেক্ট প্যানেলে ঢুকে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের কোনো প্রয়োজন নেই, একদম টেট দেবে, তারপর ফর্ম ফিল আপ হবে, সেখানে টেটের নাম্বার প্লাস অ্যাকাডেমিক অ্যাড করে দেবে, তারপর ডাইরেক্ট প্যানেল বেরিয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে টেটের ওয়েটেজ যার যত বেশি সে তত এগিয়ে থাকবে, যার অ্যাকাডেমিক যত বেশি সে তত এগিয়ে থাকবে। কারণ ইন্টারভিউয়ে দুর্নীতি হলে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। এবার তোমরা কমেন্টসে জানাও, আমি যে দুটো প্রসেস বললাম, আগে একটা প্রসেস যেখানে ইন্টারভিউ প্লাস তোমাদের অ্যাকাডেমিক প্লাস তোমাদের টেটের ওয়েটেজ, যেখানে 60%, 30% এবং 10%, এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নম্বরে আমি যেটা বললাম, যেটা তোমাদের আসামের চলছে, অর্থাৎ টেটের ওয়েটেজ 80% এবং অ্যাকাডেমিক 20%। এই দুটো অপশনের মধ্যে কোন অপশনটা যদি আমাদের রাজ্যে লাগু হয় সেটা বেস্ট হবে। তোমাদের মতামত কমেন্টসে জানাও, এই দুটোর মধ্যে তোমরা কোন পলিসিটা চাও। এবার এই একইভাবে কিন্তু প্রত্যেকটি রিক্রুটমেন্ট, পুলিশ টুলিশ যা আছে তোমাদের বাকি রিক্রুটমেন্ট, প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু একইভাবে বিধিনিষেধ, একইভাবে বিধিনিয়ম লাগু হতে চলেছে। তো তোমরা কমেন্টসে জানাও যে কে কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা মেসেজ করতে পারো এবং তোমাদের ডাউটস ক্লিয়ার করতে পারো। এবং আমাদের এই প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু তোমরা প্রাইমারির ইন্টারভিউ থেকে শুরু করে তোমরা
WBSSC গ্রুপ ডি, গ্রুপ সির ইন্টারভিউ, এরপর তোমাদের আপার প্রাইমারি টেট, এরপর তোমাদের সি টেট, কলকাতা পুলিশ, WBP পুলিশ, প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে কিন্তু আমরা আপডেট প্লাস স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করি। তো তোমরা সেই গ্রুপে অ্যাড হতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাও এবং জানাও তুমি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমাদের টিম তোমাদের খুব দ্রুত সেই গ্রুপে অ্যাড করে দেবে। তো এই ছিল আজকের আপডেট। তো এবার কিন্তু রাজ্যে নিয়োগে বড় সড়ো রিক্রুটমেন্ট আসতে চলেছে। কেন? কারণ প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। আগামী 3 তারিখের পরেই জানা যাবে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে, এবং তারপরেই কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টে শুরু হয়ে যাবে রিক্রুটমেন্টের ঝড়। তো প্রস্তুতি নিতে থাকো। অল দ্য বেস্ট। আজকের আপডেট এই পর্যন্তই।